বোর্ডের এই কোশ্চেনটা তোমরা দেখো, বলেছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয়মান কত? π/6 রেডিয়ান, এই যে মাথাটাতে সি আছে তার মানে রেডিয়ান, π/3 রেডিয়ান, π/12 রেডিয়ান অ্যান্ড 2π/3 রেডিয়ান, দ্য লাস্ট অপশন। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি ভুলটা করে, যে তারা জানেই না, কনসেপ্ট জানে না। আমি এই ভিডিওতে তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট খুঁটে খুঁটে একদম মাথার মধ্যে বুঝিয়ে দেব, একদম ভরে দেব। শুধুমাত্র প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। প্রথমে আগে বলি যে সুষম বহুভুজ কাকে বলে। সুষম বহুভুজ যে বহুভুজের প্রতিটি বাহু সমান, হ্যালো 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 শোনো আগে, যে বহুভুজের প্রতিটি বাহু সমান এবং কোণগুলি প্রত্যেকটাও সমান, তাকে বলা হয় সুষম বহুভুজ। যে বহুভুজের প্রতিটি বাহু সমান এবং কোণগুলি সমান তাকে বলা হয় সুষম বহুভুজ। ঠিক আছে, এরপরে যদি সেটা চতুর্ভুজ হয় তাহলে সুষম চতুর্ভুজ, যদি সেটা পঞ্চভুজে মানে 5টা বাহু থাকে তাহলে সেটা সুষম পঞ্চভুজ, যদি 6টা বাহু থাকে তার মানে সুষম ষড়ভুজ। আমাদের এখানে ষড়ভুজ দেওয়া আছে, সুষম ষড়ভুজ মানে বুঝতে পারছি যে বহুভুজের 6টি বাহু থাকবে এবং সেগুলো সমান হবে, সঙ্গে কিন্তু প্রত্যেকটা কোণ সেটাও কিন্তু সমান হবে, তাকে বলবো সুষম ষড়ভুজ। তার মানে বুঝে গেলাম যে এটা একটা ষড়ভুজ আর এর 6টা বাহু থাকবে। আচ্ছা, এটা ছবিটা কেমন হবে? এটা ছবিটা তুমি ঠিক এইরকম আঁকতে পারো। দেখো, এটা হচ্ছে একটা সুষম ষড়ভুজ। ছবিটা একদম একজ্যাক্ট অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে, হাতে আঁকা তো, এ বি সি ডি ই এফ। তার মানে এই যে আমরা ছবিটা আঁকলাম এখানে 6টা বাহু আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বাহু এখানে আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা বাহু সমান বটে এবং প্রত্যেকটা কোণ, কোণ বলতে অন্তঃকোণ, ভিতরের কোণগুলো, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ আর এটা একটা কোণ, তার মানে 6টা কোণ। প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমান, তাহলে এটা একটা সুষম ষড়ভুজ। ঠিক আছে, ওকে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই 6টা কোণ আছে, তো এই 6টা কোণের টোটাল মানটা কত? কেউ কেউ বলে স্যার 360 ডিগ্রি। 360 ডিগ্রি কিন্তু একটা চতুর্ভুজের অন্তঃকোণগুলোর যোগফল হচ্ছে 360 ডিগ্রি। তাহলে ষড়ভুজের কত হয়? ষড়ভুজের প্রত্যেকটা কোণের যোগফল বের করার একটা সূত্র ছিল আমাদের ক্লাস 8-এ, যে সূত্রটা কি ছিল? n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের, হ্যালো, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হয়। যদি কোনো একটা বহুভুজের n সংখ্যক বাহু থাকে, n সংখ্যক, তাহলে সেই বহুভুজটার ভিতরে যে কোণগুলো আছে, অন্তঃকোণ যেগুলো আছে, তাদের যোগফল হয় 2 × n-2 সমকোণ। এটা কিন্তু সূত্র হয়। হ্যাঁ, তাহলে এখানে ষড়ভুজ আছে, তাহলে কি লিখবে? মোট কোণ কত বলো ষড়ভুজের? মোট কোণ বা মোট কোণের মান কত বলো? সূত্র কি হবে? 2 × n-2 সমকোণ। ঠিক আছে, তাহলে 2 এই যে স্যার n, n মানে কত? n মানে হচ্ছে যতগুলো বাহু থাকবে n এর জায়গাতে ঠিক তত আমি পুট করে দেবো। তার মানে এখানে ষড়ভুজ বলেছে, তার মানে n এর জায়গাতে কত হবে? 6 হবে। যদি পঞ্চভুজ বলতো তাহলে n এর জায়গায় 5 হতো, ঠিক না? এই সূত্রটা তোমরা একটু অ্যাপ্লাই করবে। তার মানে এখানে যেহেতু ষড়ভুজ বলেছে তাহলে n এর জায়গায় 6, 6 - 2, আর সমকোণ মানে তো 90 ডিগ্রি, তাহলে এটাকে আমরা ডিগ্রিতে যদি কনভার্ট করি তাহলে এগুলো এটা কমন। ওকে, তাহলে 2 × 6 থেকে 2 বিয়োগ করলে হয় 4 × 90 ডিগ্রি। তার মানে কত হচ্ছে? 4 দুগুণে 8, 8 × 9 = 72, মানে 720 ডিগ্রি। ঠিক আছে, তার মানে একটা ষড়ভুজের মোট কোণের মান হচ্ছে 720 ডিগ্রি। ঠিক তো? তার মানে একটি কোণের মান তাহলে কত হবে বলো? অতএব একটি কোণের মান কত হবে? একটি কোণের মান হবে 720/6, যেহেতু 6টা কোণ আছে, তাহলে 6 × 12 = 72, 12 120 ডিগ্রি, এটা হয়ে গেল। তার মানে এই যে সুষম ষড়ভুজটা দেখছো তার প্রত্যেকটা কোণের মান কত? 120 ডিগ্রি।
এবার সেটাকে আমার অপশানে কি আছে দেখো, পায়ে আকার আছে, বৃত্তীয়মান করতে হবে। তাহলে যদি 120 ডিগ্রি আছে, এটা এটা যদি আমরা বৃত্তীয়মান করতে চাই, তাহলে এটাকে পাই বাই 180 দিয়ে তুমি গুণ করে দাও। পাই বাই 180 দিয়ে গুণ, তার মানে স্যার কত হবে দেখো, শূন্য শূন্য কেটে গেল, 6 2 12 আর 3 6 18, তার মানে আলটিমেটলি 2π/3। আর যেহেতু এটা রেডিয়ান হয়ে গেল, তাহলে মাথাটা তুমি একটা সি দিতে পারো। তার মানে 2π/3। ইয়েস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো কেমন কনসেপ্ট আছে অঙ্কটাতে? তাহলে 2π/3, তার মানে একটি সুষম ষড়ভুজের প্রত্যেকটা অন্তকোণের মান হয়ে গেল 2π/3, তার মানে অপশন ডি। কেমন? এবারে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আর এটা থেকে আমরা অনেক কনসেপ্টও বুঝতে পারি, ঠিক না? যদি ভালো লাগে তোমরা একটা কমেন্ট করে দিও কিন্তু, হ্যাঁ। আর যদি ইচ্ছা হয় তাহলে একটু সাবস্ক্রাইবটা করে দিও, কেমন? চলো।